বিশ্ববাসীর মুক্তির কোরআন। কোরআন আমাদের বুঝতে হবে। আজকে আমাদের কোরআনের বাকি 50টি বছর ধরে এই জাতিকে কোরআনে তাফসীর শোনালো, কিন্তু জাতি তো কোরআন বুঝলো না। আমরা কোরআন বুঝি না বলে আজ আমাদের পতন হচ্ছে। আজকে আমার ভাইরা, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন বুঝি না কি জন্য? একটা ছেলের ওজন হলো 130 কেজি ওজন। কত কেজি ওজন? 130 কেজি ওজন। ছেলে ডাক্তার সাহেবের কাছে গিয়েছেন। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন ছেলের কোনো রোগ নাই, ওজনটাই প্রবলেম। ছেলেকে বলছে, ছেলে আমি তোমাকে যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। কত কেজি? 30 কেজি ওজন কমবা। ছেলে ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন নিয়ে দৌড় দিয়েছে ডিসপেন্সারিতে। ওষুধ যারা বিক্রি করে ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে ডাক্তার সাহেব একটা ওষুধ লেখেনি। ডাক্তার সাহেব লিখেছে সকাল 8টায় হলো 2টা রুটি, মাগরিবের পর 2টা রুটি। এই ছেলে, তোমার ডাক্তার সাহেব কোনো ওষুধ লেখেনি, তোমাকে 2টা 4টা রুটি খেতে বলছে সকাল 8টায় আর মাগরিবের পর। এই হলো তোমার চিকিৎসা। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার সাহেবের কাছে চলে গেছেন চেম্বারে। স্যার 800 টাকা ভিজিট নিলেন, 10টা পরীক্ষা দিলেন, সময় গেল, কত আমার কষ্ট হলো, একটা ওষুধ লেখলেন না যে। ডাক্তার সাহেব বলছে, এই ছেলে তোমার শরীরে কোনো রোগ নাই, তোমার ওজনটাই প্রবলেম। আমি তোমাকে বলেছি না, আমার প্রেসক্রিপশন মতো যদি 1টা মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। বুঝছো? সকালে 2 রুটি আর সন্ধ্যা 2 রুটি। বুঝছো? ছেলে কয়, স্যার বুঝলাম। দরজার কাছে যেতে না যেতেই ছেলেটা আবার ব্যাক করে ঘুরে এসে কয়, স্যার আর একটা কথা বুঝিনি। কি বুঝনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি খাবো আর সন্ধ্যায় 2 রুটি খাবো, এই রুটি খানটা স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বুঝেন, এই ছেলে কিছু বুঝেছে? ওই ছেলে যেমন ঠিক কিছু বুঝে নাই, আমাদের অবস্থাটা ঠিক একই রকমই হয়েছে। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআন দিলাম, কিন্তু লোকেরা কোরআন ধুয়ে ধুয়ে পানি খায়। রোগ হলে কোরআন ধুয়ে ধুয়ে পানি খায়, পানি পড়া নিয়ে খায়। আল্লাহ পাক বলছেন, বান্দারে অন্তরে রোগ ভালো করার জন্য পানি পড়া খেলে হবে না। কোরআনটা হলো, এটা হলো একটা থিওরি মাত্র। এই থিওরি দিয়া তোমার রোগ ভালো হবে না, এটা প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। থিওরি দিয়ে সমাজ রাষ্ট্র ভালো হবে না। কোরআনটা হলো একটা থিওরি। থিওরি দিয়ে কোনোদিন সফলতায় পৌঁছানো যায় না। আপনি রান্নার উপরে, চুলার উপরে ভাতের পাতিল দিয়েছেন, তার মধ্যে চাউল দিয়েছেন, পানি দিয়েছেন। এখন কাগজের মধ্যে সুন্দর করে কালো কলম দিয়ে লেখেন আগুন 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 লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত রান্না হয়ে যাবে? হয়ে যাবে? কেন হবে না? আপনি রসগোল্লা খেতে মন চাচ্ছে, সন্তান বলছে বাবা রসগোল্লা খাবো, আপনি সাদা কাগজে লিখে দিন রসগোল্লা, বাবা চাটো। বলেন তো, রসগোল্লার ওই লেখার জায়গাতে আপনি চাটলেই কি পেট ভরে যাবে? রসগোল্লার স্বাদ আসবে? এটা হলো থিওরি মাত্র। করত পৃথিবীর বড় বড় কারীদেরকে নিয়ে আসতেন, কারী সাবান থেকে শুরু করে নি, বাসের ছেলে থেকে শুরু করে নি, এদেরকে নিয়ে এসে কেরাত প্রতিযোগিতা করতেন, কেরাত সম্মেলন করতেন। বিদেশি মেহমানদেরকে 2-3 কোটি টাকা দিয়ে দিত, একটা প্রোগ্রাম করতে আরেস্ট করতে 5 কোটি টাকা খরচ হয়ে যেত। নেতা মাইক নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছে, জামাত ইসলামী মামুনুল হক, হেফাজত ইসলাম তোমাদেরকে আওয়ামী লীগ লোকদেরকে বলে, আওয়ামী লীগের কোরআন বিরোধী বলে চট্টগ্রামবাসী আমরা কি কোরআন বিরোধী না আমরা কোরআনের পক্ষে? জনগণ হাত উঁচু করে বললেন, আপনারা কোরআনের পক্ষে। কারণ আপনি 5 দিন ব্যাপী বিদেশি রাষ্ট্র মেহমান এনে 5 কোটি টাকা খরচ করে কেরাত সম্মেলন করলেন। আপনার চাইতে কোরআন প্রেমিকার কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওরা শুধু কোরআন তেলাওয়াত করে সীমাবদ্ধ থাকতে চায়, কিন্তু কোরআনের শাসন যেই দল চলে তাদেরকে ফাঁসি দিয়ে মারে। নিজেরা কোরআনের সম্মেলন করে, কোরআন তেলাওয়াত সম্মেলন করে, কোরআন শরীফ পাঠ করে, কিন্তু কোরআনের শাসন যেই দল চলে
ইসলামী করতেন না, সত্য নবীকুল ইসলাম প্রধানত জামাত ইসলামী করতেন না। এই জাতি বুঝে গেছে জামাত ইসলামী ছিল সুলতানের একটা ভাওতাবাজি। 16 বছরের একটা চেতনার ওষুধ এই জাতিকে খাওয়াইছে। সেই চেতনার ওষুধ ছিল মুক্তিযুদ্ধের চেতনা। 16 বছর একটা ওষুধ, একটা বরণ বিক্রি করেছে আওয়ামী লীগ। একটা ওষুধ বিক্রি করেছে, সেই ওষুধের মূল পুঁজি ছিল তাদের মুক্তিযুদ্ধের চেতনা। এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আর বিপক্ষে লোককে বার করেছে। ওদের পক্ষে যদি চোর ডাকা সন্ত্রাসী থাকে তারা হলো মুক্তিযোদ্ধা, আর আপনি মুক্তিযোদ্ধা ওদের পক্ষে থাকবেন না, আপনি হবেন রাজা। আমি আমার এই বাংলাদেশের তামাম ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর শুকর আদায় করছি। আমরা খাব্বা দেখিনি, বিলাল দেখিনি, হাদিসে পড়েছি। আমরা খোবায়েব দেখিনি, সাহাবী খালিদ বিন ওলীদ দেখিনি। আমরা নিজ চোখে খালিদ উত্তরসূরি, বিলাল উত্তরসূরি, রংপুরের আবু সাঈদকে নিজ চোখে দেখেছি। বাপের কাছে, বাবির কাছে মাথা নত করে 3টা গুলি বুকে ধারণ করে বাংলার জমিনে জালেমরা পতন ঘটিয়ে দিয়েছে। আর আসতে পারছি, আরো আসতে পারছি। আমার ভাইরা, ওরা ওরা কেরাত সম্মেলন করে, কোরআন সম্মেলন করে, মাহফিল অতিথি থাকে। আমাদের মাহফিল অতিথি ছিল। আর একটা কথা বলতো, হুজুর আমাদের জাতির পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ কোনো প্রশংসা দেখা ছিল না, রাসূলুল্লাহ প্রশংসা ছিল না, শুধু একটা লোকের প্রশংসা করেছে, সেটা হলো জাতির পিতা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচাচ্ছে। আজ আওয়ামী লীগ করেন, আপনাদের কাছে বিরাট বিরাট। আর মুসলমান হয়ে থাকেন বলে জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা হল ইব্রাহিম আলাইহিস সালাম। কে ছিল জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আওয়ামী লীগ জাতির পিতা বানাইছে শেখ মুজিবকে। আর কিছুদিন থাকলে এই জাতিকে শেখ মুজিবের উম্মত বানাইছিলেন। ঠিক কিনা বলে? ওরা ওরা কোরআন কেরাত সম্মেলন করে, ওরা মাহফিলে অতিথি থাকে, মাদ্রাসা বানায়, মাদ্রাসার সভাপতি। বাংলাদেশ এমন কোন মাদ্রাসা নাই আওয়ামী লীগের ভিতরে সভাপতি নাই। ওরা ছাড়া মসজিদ, মাদ্রাসা সব জায়গায় ওরা সভাপতি। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক ছেলেদেরকে বলে কোরআন শরীফ শুধু খতম করলে জান্নাত হবে না, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনকে হত্যা করে ফাঁসি দেয়া এরা হলো জালেম। আল্লাহ বলছেন তোমার অন্তরে যে রোগ হলো, এই রোগের জন্য কোরআন তেলাওয়াত করো, কোরআনের দল করো, আমি তোমাদের রোগ ভালো বানায় দিব। কিন্তু কোরআনের দল বাদ দেয়া, আল্লাহর আইন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, নিজেরা কোরআন তেলাওয়াত করে, আর কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারে। আর নিজেরা দাবি করে আমি কি কোরআন বিরোধী? তোমরা কোরআন বিরোধী, সুপরিকল্পিত ভাবে এরা হলো কোরআন বিরোধী। যদি সরাসরি আপনাকে আমি বিষ দিই, আপনি তো বিষ খাবেন না, এই জন্য ভিতরে বিষ রেখে লাগাইছে। এটা ভিটামিন। এটা কি? লেবেলটা ছিল ভিটামিন, ভেতরে ছিল বিষ। আওয়ামী লীগ সেই কামটা করেছে। লেবেল পাল্টাইছে। কি পাল্টাইছে? লেবেল মাহফিলে থাকতো, মসজিদে থাকতো, সব জায়গায় থাকতো, টুপি লাগাইতো, দাঁড়িয়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক দেখতে যেমন, চিনি দেখতে যেমন, লবণ দেখতেও তেমন। তাই বলে লবণ করতে চিনি হবে না। মুখোমুখি বই দেখতে যেমন, ইউরিয়ার সার দেখতেও তেমন। আরো আসতে কম ঠিক, ঠিক। এই জাতিকে কোরআন বুঝতে হবে। কোরআন যদি না বুঝেন, ডাক্তারের প্রেসক্রিপশন যদি না বুঝে বসে খান, কিয়ামত পর্যন্ত হবে। আগে কোরআন বুঝতে হবে। কোরআন তেলাওয়াত করি, কোরআন প্রতি অক্ষরে সওয়াব হবে। কিন্তু কোরআন পড়লে সওয়াব বেশি না কোরআনে গবেষণা করে সওয়াব বেশি? আল্লাহ বলছেন কোরআন গবেষণা করো। যেই দেশে কোরআন গবেষণা হয় বেশি, সেই দেশ হয় উন্নত। গোটা বিশ্বের মধ্যে আমেরিকাতে 7টি কোরআন গবেষণা কেন্দ্র আছে। এই জন্য আমেরিকা গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মাধ্যম গুগল অফিসটা যত বড়, আমার দেশের 3 গুণ বড় শুধু গুগল অফিস। মেনহাটনে তাদের মোবাইল সেন্টার। গোটা বিশ্বের ম্যাপ কাটি তাদের হাতে, গোটা বিশ্বের ম্যাপ কাটি তাদের হাতে। ইয়েস,
কোরআনিক হাকিম। কোরআন হলো বিজ্ঞান দিয়ে ভরা। আর কোরআন গবেষণা করে গোটা বিশ্ব গঠন করছে। আপনি কল্পনা করতে পারবেন না, গোটা বিশ্ব ওদের লোকের সমাজে হাতের মধ্যে। আপনি বাংলাদেশের কোথায় যেতে যাচ্ছেন, এখান থেকে চট্টগ্রামে দূরত্ব কত, খাগড়াছড়ি দূরত্ব কত, রাস্তার দুই পাশে কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কয়টা বাজার, সব কিছু হাতের মুঠোর মধ্যে। আল্লাহু আকবার বলে আপনারা এই জন্য কোরআন কোরআন গবেষণা করো। এই জন্য আমেরিকা কোরআন গবেষণা করতে দেয় না। ওরা জানে, আমেরিকার বিজ্ঞানী গত কয়েকদিন আগে তথ্য দিয়েছেন, আমেরিকার গুগল হ্যাক করবে আফগানের মুজাহিদের। আল্লাহু আকবার। আফগানিস্তানে আমেরিকার গুগল হ্যাক করবে। একজন বলল আমাদের গুগল কিছুদিন আগে চীন হ্যাক করতে চেয়েছিল, কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা বলছে না, আমাদের গুগল চীন হ্যাক করতে পারবে না। ভবিষ্যতে গোটা বিশ্বের জন্য ভবিষ্যৎবাণী, ইমাম মেহেদী আসলাম যেই দেশে আসবেন সেই দেশ হলো সিরিয়া, সেই দেশ হলো আফগানিস্তান। আশেপাশে ইমাম মেহেদী আসলাম আসার আগে আশেপাশে রাষ্ট্রতন্ত্র হবা কোরআন দিয়ে সাজিয়ে দিলে কোরআনে শাসিত হবে। এই জন্যই আমাদের বাহিনী যেমন পালাইছে, আসাদ বাহিনীও পালাইছে। আল্লাহ আল্লাহ রাষ্ট্রীয় থেকে সব পরিকল্পনা হচ্ছে। আল্লাহ আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আফগানের মুজাহিদরা যারা কোরআন গবেষণা কেন্দ্র খুলেছেন, ইতিমধ্যে আপনারা দয়া করে গত মাসে 7টি কোরআন গবেষণা যেই দেশে হয়, কোরআনের শাসন যেই দেশে চলে, গোটা বিশ্ব তাদেরকে করতে পারে, বয়কট করতে পারে। কিন্তু আমি কোরআনের বদৌলতে সেই দেশের আকাশ আর জমি সব দরজা আমি আল্লাহ খুলে দেব। আফগানিস্তান 7টি ঘড়ি আল্লাহ পাক দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে গুগল হ্যাক করবে আফগানিস্তান, গোটা বিশ্বের নেতৃত্ব আপনি সিরিয়া। এইখানে গুগল হ্যাক করবে আফগানের মুজাহিদরা, গুগল হ্যাক করে নিয়ে আসবে। বেশি দিন নয়, কোরআন রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে। আর যদি আমার দেশে কোরআন গবেষণা করতে পারতাম, মাদ্রাসাগুলি ভিক্ষা করতে হতো না। আমরা ঐক্যবদ্ধ গান বলে জালিম বলি আমাদের থেকে তোমার নিয়ে ভোট কামাই করে ক্ষমতায় যায়, আর আমরা কোরআন শরীফের জন্য ভিক্ষা করি। আগামী রাষ্ট্র করে রাষ্ট্র বানান, প্রত্যেকটি ইমামদের সরকারি চাকরি অন্তর্ভুক্ত করা হবে, মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হবে। আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছেন, বিল উপস্থাপন করেছেন, সেই বিলটা দিয়ে আমার দেশে সম্মানী ব্যক্তি হবে যারা কোরআন কারীমের হাফেজ, তাদের মর্যাদা আল্লাহর কাছে এক নম্বর। আল্লাহু আকবার। রাসূল পার্লামেন্টে এসে এই জায়গাটা হাত দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করতে, হুজুর যারা হাফেজ তাদেরকেই মূল্য দিলেন? হুজুর বলছেন আমি জান্নাতে দেখেছি, নিজের চোখে জান্নাতে সবার উপরে জায়গা হলো কোরআন কারীমের হাফেজদের। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই জন্য যারা জুলুম করেছে, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে 16 বছর, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদের রোগ ভালো করে দিবে না। রোগ ভালো হবে মুমিন যারা আমরা বিরোধে করবো, হয়ে যাবো। আগে কোরআন তেলাওয়াত করবো। হুজুর বললেন যে এই ঘরেতে সূরা বাকারা তেলাওয়াত হবে। কোরআন হলো সমস্ত রোগের শাফা। জিনকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রাখতেন, বেঁধে। এই যে ছোট্ট আব্বাসের কথা বললাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূলের সাথে ছিলাম 3 বার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে লোহা দিলেন। কয়টা লোহা দিলেন? 4টি লোহা, নতুন লোহা। লোহা দিয়ে রাসূল ঢুকায় দিলেন। ঢুকায় দিয়ে আব্বাসকে বলছেন তুমি এই পাহাড়ে 10 করে অথবা 40 হাত করে 4 কোণাতে এই লোহাগুলি এঁকে এসো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করলেন, রাসূলুল্লাহ এই লোহাগুলি 4 কোণা দেখেছি, এটা কি হইল? হুজুর বললেন আমি জিনদের সাথে কনফারেন্স করতেছিলাম, আল্লাহর হুকুমে জিনদের সাথে আমি সম্মেলন করতেছিলাম, কোন জিন যেন ভেতরে ঢুকতে না পারে আর এগুলি পালাতেও না পারে। আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তোমাকে দিয়েছি, তুমি 4 জায়গায় যখন দিলা আল্লাহ পাক বন্ধ করে দিলেন, এখানে আর কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বাড়ি যে বোম করে না, জিনদের বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে, সূরা আহজাবের একটা আয়াত আছে জিনকে হত্যা করার আয়াত, সূরা আহজাবের 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বিশ্বনবী জিনদের চিকিৎসা করতেন। এমন কোন বিষয় আছে
যেই বিষয়ে কোরআন কারীমের চিকিৎসা নাই। বাচ্চা কাঁদতেছে, নাচ ফালাক করে ফু দিয়ে দেন, এটা হলো অসুখ। মুমিনদের জন্য মহা ওষুধ হলো কোরআন কারীম। আপনার টাকার দরকার, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন। আল্লাহ পাক তাকে কোনদিন অভাবে রাখেননি। সুবহানাল্লাহ। এই কোরআন হলো সর্বজনীন কোরআন, বিশ্ববাসীর মুক্তির কোরআন। কোরআন আমাদের বুঝতে হবে। আজকে আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে এই জাতিকে কোরআনের তাফসীর শোনালো, কিন্তু জাতি তো কোরআন বুঝলো না। আমরা কোরআন বুঝি না বলে আজ আমাদের পতন হচ্ছে। আজকে আমার ভাইয়েরা, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন বুঝি না কি জন্য? একটা ছেলের ওজন হলো 130 কেজি ওজন। কত কেজি ওজন? 130 কেজি ওজন। ছেলে ডাক্তার সাহেবের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন ছেলের কোনো রোগ নাই, ওজনটাই প্রবলেম। ছেলেকে বলছে, ছেলে আমি তোমাকে যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। কত কেজি? 30 কেজি ওজন কমবা। ছেলে ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন নিয়ে দৌড় দিয়েছে ডিসপেন্সারিতে। ওষুধ যারা বিক্রি করে ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে ডাক্তার সাহেব একটা ওষুধ লেখেনি। ডাক্তার সাহেব লিখেছে সকাল 8টায় হলো 2টা রুটি, মাগরিবের পর 2টা রুটি। এই ছেলে, তোমার ডাক্তার সাহেব তো কোনো ওষুধ লেখেনি, তোমাকে 2টা 4টা রুটি খেতে বলছে সকাল 8টায় আর মাগরিবের পর। এই হলো তোমার চিকিৎসা। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার সাহেবের কাছে চলে গেছেন চেম্বারে। স্যার 800 টাকা ভিজিট নিলেন, 10টা পরীক্ষা দিলেন, সময় গেল, কত আমার কষ্ট হলো, একটা ওষুধ লেখলেন না যে। ডাক্তার সাহেব বলছে, এই ছেলে তোমার শরীরে কোনো রোগ নাই, তোমার ওজনটাই প্রবলেম। আমি তোমাকে বলেছি না, আমার প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। বুঝছো? সকালে 2 রুটি আর সন্ধ্যার 2 রুটি। বুঝছো? ছেলে কয়, স্যার বুঝলাম। দরজার কাছে যেতে না যেতেই ছেলেটা আবার প্যাক করে ঘুরে এসে কয়, স্যার আর একটা কথা বুঝিনি। কি বুঝনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি খাবো আর সন্ধ্যায় 2 রুটি খাবো, এই রুটি খানটা স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বুঝিন, এই ছেলে কিছু বুঝেছে? ওই ছেলে যেমন ঠিক কিছু বুঝে নাই, আমাদের অবস্থাটা ঠিক একই রকমই হয়েছে। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআন দিলাম, কিন্তু লোকেরা কোরআন ধুয়ে ধুয়ে পানি খায়। রোগ হলে কোরআন ধুয়ে ধুয়ে পানি খায়, পানি পড়া নিয়ে খায়। আল্লাহ পাক বলছেন, বান্দারে অন্তরে রোগ ভালো করার জন্য পানি পড়া খেলে হবে না। কোরআনটা হলো, এটা হলো একটা থিওরি মাত্র। এই থিওরি দিয়া তোমার রোগ ভালো হবে না, এটা প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। থিওরি দিয়ে সমাজ রাষ্ট্র ভালো হবে না। কোরআনটা হলো একটা থিওরি। থিওরি দিয়ে কোনোদিন সফলতায় পৌঁছানো যায় না। আপনি রান্নার উপরে, চুলার উপরে ভাতের পাতিল দিয়েছেন, তার মধ্যে চাউল দিয়েছেন, পানি দিয়েছেন। এখন কাগজের মধ্যে সুন্দর করে কালো কলম দিয়ে লেখেন আগুন 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 আগুন, লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত রান্না হয়ে যাবে? হয়ে যাবে? কেন হবে না? আপনি রসগোল্লা খেতে মন চাচ্ছে, সন্তান বলছে বাবা রসগোল্লা খাবো, আপনি খাতা কাগজে লিখে দিন রসগোল্লা, বাবা চাটো। বলেন তো, রসগোল্লার ওই লেখার জায়গাতে আপনি চাটলেই কি পেট ভরে যাবে? রসগোল্লার স্বাদ আসবে? এটা হলো থিওরি মাত্র। কোরআনে কারীম তেমন যেমন একটা থিওরি, চুলার উপরে, চুলার মধ্যে যেমন কাগজ লিখে দিলি ভাত রান্না হবে না, আগুন লিখে দিলি ভাত রান্না হবে না, রান্না তৈরি হবে না। প্রসেসিং মতো আপনাকে কাঠ আনতে হবে, আগুন লাগাইতে হবে, গ্যাসের চুলা আনতে হবে, গ্যাসে আগুন দিতে হবে, তারপরে না আপনার প্র্যাকটিক্যালি আনলে, আগুন জ্বালাইলে ভাত হওয়ার সম্ভাবনা আছে, রান্না হওয়ার সম্ভাবনা আছে। রসগোল্লা কাগজে লেখা রসগোল্লা চাটলেই রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। চিনি কিনতে হবে, শিরা বানাতে হবে, ছানা আনতে হবে, দুধ কিনতে হবে, ছানা আলাদা করতে হবে, তারপরে গুটি গুটি করে কেটে
শিরার মধ্যে ভিজায় ফ্রিজে রাখলে তারপরে 3 দিন 4 দিন পরে খান, টেস্ট লাগবে। ওগুলো প্র্যাকটিক্যালে আনতে হবে। আল্লাহ পাক বলছে, হাবিব, কোরআনটা একটা কাগজের লেখা থিওরি। এই থিওরি দিয়ে সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্র্যাকটিক্যাল আইন পাস না হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি আল্লাহ আসতে বলি আমি আল্লাহ আসতে বলি আমি। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? হজ করবো কার জন্যে? আল্লাহ পাক বলছেন, নবী আপনি ঘোষণা করে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার ভোট, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সমাজনীতি যা করবো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ উলাইকাল মুকাররাবুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলছেন, বিবির মুখে যদি খাবার তুলে দাও সেটাও হবে তোমার জন্য সাদকা। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন মাহফিলে যাচ্ছি, রিপোর্ট আসছে শাশুড়ি আম্মাদের ব্যাপারে, দারুণ রিপোর্ট আসছে। অধিকাংশ ঘর ভাঙছে, যত শাশুড়ি আম্মাদের জন্য ঘর ভাঙছে। রাসূলুল্লাহ বলছেন, যেই সমস্ত নারীরা ঘর ভাঙবে, যাদের কারণে ঘর ভাঙবে, যেই পুরুষরা তাফসীর মাহফিল শুনবে, যত বড় হুজুর হোক, কালিম হোক, স্ত্রীকে প্রহার করবেন, পিটাবেন। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিন হাসর হবে ফিরআউনের সাথে। কারণ ফিরআউন আমার আসিয়া ইসলামকে মেরে হত্যা করেছে। যারা স্ত্রীকে প্রহার করবেন, আপনাদেরও হাসিল হবে মিস্টার ফিরআউনের সঙ্গে। কারা কারা ফিরআউনের সঙ্গে হাসিল করতে চান হাত করেন। হাত কিছু থাকবে, কি আশ্চর্য কথা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, খবরদার বিবিকে মারবেন না। রাসূল বলছেন, খবরদার মারবেন না। শুনুহুন্না বিল মারুফ, আল্লাহ পাক বলছেন তোমার বিবির সাথে ভালো আচরণ করো। রাসূল বলছেন বিবির সাথে ভালো ব্যবহার করো, বিবিকে কখনো নাম ধরে ডাকবা না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হুজুর আমাদেরকে এত ভালোবাসতেন, নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক অর্ডার করছেন, রাসূল না, আমি আপনাকে অর্ডার করছি, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, খায়রুন নাস আলিহি, যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে আমি গেলাম, যে দেখি হাফ গ্লাস দুধ ছাড়া কিছু আমি পেলাম না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে। সুবহানাল্লাহ। পুরা ঘরটা ভালোবাসা দিয়ে ভরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিকে হেলা করবে না। বিবি যখন অসুস্থ হয়ে যাবে বিবির খেদমত করবা। বিবির খেদমত করলে বদর জিহাদের মতো সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যেতে পারেননি বদরের জিহাদে। কয়জন সাহাবী ছিল বলেন তো? বদরের জিহাদে সাহাবীর সংখ্যা ছিল 313 জন। কিন্তু বদরের যুদ্ধে একজন সাহাবী স্ত্রীর অসুস্থ হওয়ার কারণে যোগদান করতে পারেননি। তিনি হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে এসেছেন, বিশ্ব নবীর জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের দিনে সকাল বেলায় কান্নাকাটি করতেছে, ওসমান রাসূলুল্লাহ, আপনার কন্যা আমার স্ত্রী ভীষণ অসুস্থ, বিবিকে রেখে জিহাদে যাব না, আমি কি করব, আমি তো বুদ্ধি পাইতেছি না। হুজুর বলল, ওসমান কেঁদো না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি এই জিহাদের 3 নম্বর সেনাপতি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার পর আবু বকর শহীদ হয়ে গেলে তুমি, তারপরে উমর, তারপরে আলী, তুমি এগুলি কি বলো? হুজুর বলছেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সঙ্গে বদরে কে যাবে? যদি কেউ বদরে যেতে পারো, জীবনটা দিতে পারো, এই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দান করে দিবেন। তুমি কি বলো? হুজুর পাগল হয়ে যাচ্ছেন। আল্লাহ ওহী নাযিল করলেন, রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, আপনার জামাইকে বলে দেন, সে যদি বিবির খেদমত করতে পারে, আল্লাহ জিহাদে যাওয়া অর্ডার তাকে ক্যান্সেল করে দিয়েছেন, আমি ওসমানের পরিবর্তে ফেরেশতা নাজিল করে দেব। কোন সুবহানাল্লাহ।
ওসমানের পরিবর্তে ফেরেশতা নাজিল করে দিব। আল্লাহ পাক তাই করেছেন। ওসমান বিবির খেদমত করলেন, আর আল্লাহ পাক প্রথমে 1000 দিলেন, তারপরে 4000 দিয়ে মোট 5000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। হুজুর জিহাদ থেকে ফিরে এসে ওসমানকে দেখলেন, ওসমান কাঁদতে কাঁদতে খাড়া হয়ে গেল। হুজুর একটা পোটলা নিয়ে ওসমানকে নিক্ষেপ করে দিয়ে বলে, ওসমান এই পোটলাটা উপহার দিয়ে দিলাম। ওসমান তো আরো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ এই পোটলাটা আবার কিসের জন্য? হুজুর বলল, তুমি জিহাদে যাওনি, বদরের জিহাদ করে যে সওয়াব, সেই সওয়াব তো আল্লাহ দিয়েছে। আর এই পোটলাটা হলো আমরা যে জিহাদ করার পর কাফেরদের যত টাকা পয়সা পেয়েছি, এগুলি কি বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। এই গনিমতের মাল আল্লাহ আমাকে অর্ডার করেছেন ওসমানকে গনিমতের মালের ভাগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খবরদার, স্ত্রীকে মারবেন না, প্রহার করবেন না। বর্তমান যারা স্ত্রীকে মারে, এদের 1 নম্বর রোগ হলো ক্যাসনি রোগ। কি রোগ? ক্যাসনো। এরা ক্যাসনো খেলে, ফর খেলে, জুয়া খেলে, শয়তানি বদমাইশি করে, যখন ক্যাসনো খেলে, হারাম খেলে, টাকা পয়সা হারায়, মাথা পাগল হয়ে স্ত্রীকে প্রহার করে, হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। ঠিক কিনা বলে? এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। হাতটা পকেটে ঢুকে দেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। হালাল রিজিক থেকে সবাই 2-4 টাকা করে দান করেন। এই বিশাল বড় তাফসীর মাহফিল পক্ষ থেকে আল্লাহ পাকের সালাম জানানো হবে আপনাদেরকে কিয়ামতের দিনে। মা বোনদের কাছেও যান, পুরুষদের কাছেও যান। আমাদের মাহফিল বরকতের মাহফিল। আমাদের মাহফিলে নিজের টাকা দিয়ে আসি, আবার মাহফিল কর্তৃপক্ষকে সাহায্য করি। ওদের জনসভায় টাকা দিয়ে নিয়ে যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? এই জন্যই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আমার প্রিয় ভাইয়েরা, যারা দূর থেকে শুনতে এসেছেন, আমি এখন দোয়ার দিকে যাচ্ছি। যারা মোটা অঙ্কের দান করতে চান, আমার হাতে একজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন বলে আমি। আর সমস্ত মুসলমান দান না কেউ করে যাবেন না। ব্যাগ যাচ্ছে, ব্যাগের সঙ্গে মোলাকাত করেন আর একটু জিকির করেন, লা ইলাহা। ওটা বন্ধ করছেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুমাল ঢুকে গেছে, ব্যাগ ঢুকে গেছে, সবাই সাক্ষাৎ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফি কুলুবিহিম মারাদ। অসুস্থ অন্তরকে ভালো করতে হলে কোরআনে কারীমের দল করতে হবে। কোরআনের দল ছাড়া অসুস্থ অন্তর রোগ ভালো হবে না। কোরআনের দল বাদ দিয়ে অন্য দল করে গেলে কবরে জাহান্নামে যেতে হবে। কি যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য কোরআনের দল করতে কারা কারা যে আছেন, দুহাত তুলে দেখা দেয়। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন। আর কোন ঘোষণা? জি স্যার কিছু বলুন। জি, কেউ উঠবেন না। গোটা বিশ্বের অবস্থা খারাপ। যে কোনো মুহূর্তে কাদায় হিংসা হতে পারে, যুদ্ধ হতে পারে। আমরা শাহাদাতের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি